চিংড়ি মাছ কম বেশি সকলেই পছন্দ করেন। আর এই চিংড়ি মাছ দিয়ে তৈরি চিংড়ি মাছের মালাইকারি একটা ট্র্যাডিশনাল লোভনীয় বেঙ্গলি ডিশ। অনেকেই অনেক রকম পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেন, কিন্তু আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 300 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার কড়াই খুব ভালো মতো গরম করে চিংড়ি মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হলে চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেব। যেহেতু চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, তাই ভাজার সময় 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে দেব। খুব বেশিক্ষণ মাছগুলোকে ভাজবো না, মিনিট খানেক ভেজে তুলে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে এর নরম ভাবটা চলে যায় আর খেতেও ভালো লাগে না। তাই সামান্য কিছুক্ষণ ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, মানে 2টো এলাচ, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। এই পেস্টটা তৈরি করার জন্য আমি নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে গোটা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা। মশলাটা কষানোর সময় দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, 1.5 টিস্পুন চিনি আর 4টে গোটা কাঁচা লঙ্কা। 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে মশলার সাথে কাশ্মীরি লঙ্কাটা মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। মিনিট খানেক মশলার সাথে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো নারকোল পেস্ট। আধমালা নারকোল আমি কুড়িয়ে নিয়ে গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম। সামান্য বাটি ধোয়া জলও অ্যাড করে দেবো। অনেকেই চিংড়ি মাছের মালাইকারিতে নারকোলের দুধ ইউজ করেন, কিন্তু আমি এক্ষেত্রে নারকোলের বাটাই ব্যবহার করছি, তাতে গ্রেভিটা একটু ঠিক হয়। গ্রেভিটা সামান্য একটু ফুটে উঠলে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। দু 3 মিনিট পর ঢাকনা খুলে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে সামান্য নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি, যা অবশ্যই গরম ভাত দিয়ে খাওয়া ছাড়া ভাবাই যায় না। তাহলে আপনারাও আমার এই রেসিপিটা ট্রাই করে তৈরি করে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি, আর আমাকে অবশ্যই জানান কীরকম লাগলো। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।